ভাই সকল, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি চিরজীবন্ত, চিরজাগ্রত, চিরবিস্ময়, চির অক্ষয়, যিনি আত্মনির্ভরশীল, করুণাশীল, দানশীল, ক্ষমাশীল, যিনি জন্মদাতা, মৃত্যুদাতা, ত্রাণকর্তা, রক্ষাকর্তা, সেনাহারকর্তা, যার নির্দেশে যার আজ্ঞায় রবি শশী উদয়স্ত সংঘটিত হয়, যার ইচ্ছায় গ্রহ নক্ষত্র নিহারিকার পুঞ্জ নিশি তামাশায় সৌরজগতে আলোক সরচায় রচিত করে। তিনি অন্য কেউ নন, তিনি এই বিশ্ব চরাচরের মালিক, তিনি স্রষ্টা, তিনি রব, তিনি হলেন আল্লাহ। তার প্রশংসা সম্পূর্ণরূপে করার মতো আমাদের জ্ঞান, গরিমা, ভাষা, বিবেক, বুদ্ধি কিচ্ছু নেই। তারই শেখানো ভাষায় তার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও শান্তি বর্ষণ হোক সেই মহামানবীর ওপর, যিনি অত্যন্ত পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম করে পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য শরীরের শুধু ঘামই নয়, শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম বর্ষণ হোক, বলি আল্লাহুম্মা আমিন। জুমার খুতবা স্বল্প সময়, বাস্তবের সাথে তাল মিলিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব। জুমার খুতবা বিনা ভূমিকায় সরাসরি আলোচনা করি। পৃথিবী কারণ নয়। আমরা মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমাদের একে অপরে মতনৈক্য রয়েছে, দিল ছোড়াছুরি, কাটা ছোড়াছুরি করি। তবে একটা জায়গায় আমরা সবাই একমত, তাতে সে হানাফি হোক, সাফি হোক, হাম্বলি হোক, দেওবন্দি হোক, পাথরচাপড়ি হোক, কুষ্টিকরি হোক, সাদা কালো, লম্বা বেটে, আমি আপনি, হাড়ি মুচি, বাগতি, কোল বেল, পৃথিবীর যে কোনো মানুষ, পৃথিবীর বুকে বসবাস করি যত মানুষ রূপে আমরা আছি, একটা জায়গায় সবাই একমত, সেটা হলো এই পৃথিবীর কারণ নয়। এই পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। এক কথায় মৃত্যুকে নিয়ে কারোর কোনো সংশয় নেই, মৃত্যুকে নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা একদিন মারা যাব, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই জায়গায় আমরা সকলে একমত। তবে যখন আমরা মারা যাব, মারার পর যে জায়গাটা যাব, সেই জায়গাটা তৈরি রাখতে হবে। যেমন মনে করুন, আজ যেমন এনআরসি নিয়ে এখন হই হট্টগোল চলছে, ভারতবর্ষের বুকে একটা সুপরিকল্পিতভাবে একটা চক্রান্ত চলছে, যাতে করে এই ভারতবর্ষের মাটিতে কোনো মুসলিম থাকতে না পায়। সাপোজ আপনি মেনে নেন, ধরে নেন, আজকে সরকার ঘোষণা করে দিল যে আমাকে আপনাকে কাউকে ভারতের মাটিতে থাকতে দেওয়া হবে না, তাহলে আমাকে আপনাকে এই ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও যেতে হবে। যাব কোথায়? যে কোনো দেশে আমি আপনি যদি যাতায়াত করার জন্য ভাবি, তাহলে তার এমনি যাওয়া যাবে না। তার জন্য একটা পাসপোর্ট দরকার, ভিসা দরকার। এখন মনে করুন আমি পাসপোর্ট বা ভিসা বানানোর জন্য সমস্ত আমার ডকুমেন্টস, কাগজপত্র ঠিক করলাম, যে যে অফিস আদালত যেখানে যাওয়া প্রয়োজন সব যে আমি ঠিক করলাম। এখন পাসপোর্ট ভিসা যদি ঠিক করে নিতে পারি, তাহলে কোনো দেশে যাওয়ার জন্য আমার সুযোগ রয়েছে। যদি আমি ঠিক না করতে পারি, আমার যদি ডকুমেন্টস ঠিক না থাকে, আমার যদি আধারে ভুল থাকে, আমার জন্ম সার্টিফিকেটে ভুল থাকে, ভোটার লিস্টে যদি নাম গোলমাল থাকে, তাহলে কিন্তু কোনো অফিসার এটাকে আর অ্যাকসেপ্ট করবে না। ফলে আমি কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারবো না। যদি আমি পাসপোর্ট তৈরি করতে না পারি, তাহলে এদেশ ছেড়ে অন্য দেশে আর যেতে পারছি না। যাওয়ার জন্য আমার রাস্তা বন্ধ, শুধুমাত্র একটা রাস্তা খোলা থাকবে। সেটা কি না, আমাকে চোরাই পথে যেতে হবে, 2 নম্বরই করে যেতে হবে, চুরি করে এই দেশ ছেড়ে অন্য দেশে যেতে হবে। তবে সেখানে বড় সমস্যা রয়েছে। সমস্যা কি? যদি আমার বৈধ কাগজপত্র থাকে, আমি পাসপোর্ট তৈরি করে কোনো দেশে যেতে পারি, তাহলে সেখানে আমি সুরক্ষিত থাকতে পারবো। আর যদি আমার পাসপোর্ট ভিসা না থাকে, আমি যদি চোরাই পথে সেখানে যাই, এক কথাই হলো 2 নম্বরই করে যদি আমি সেখানে যাই অন্যায়ভাবে, সেখানকার প্রশাসনের হাতে যদি আমি পাকড়াও হয়ে যাই, যদি আমাকে তারা ধরে ফেলে, তাহলে আমার জেল জরিমানা হতে পারে, সুলিও হতে পারে, ফাঁসিও হতে পারে। তাদের ভিত্তি অনুযায়ী, তাদের ফয়সালা অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে তারা দিতে পারে। তাহলে সেখানে গিয়ে আমি চোরাই পথে গিয়ে শান্তি থাকতে পারবো না। বৈধভাবে আমাকে সেখানে পাসপোর্ট ভিসা নিয়ে যেতে হবে, তবে সে দেশে আমি শান্তির সঙ্গে থাকতে পারবো। ঠিক তেমনি
আমাকে আপনাকে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবে না, হঠাৎ একদিন মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে, ও বলেও আসবে না, হঠাৎ মালাকুল মাউত একদিন হাজির হয়ে যাবে, আমার আপনার আত্মাটা নিয়ে চলে যাবে, আমাকে আপনাকে অন্ধকার কবরে পৌঁছে দিতে হবে, মৃত্যুবরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালাম কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে মানব জাতি, তুমি যতই সাবধান হও না কেন, নিজেকে যতই সুরক্ষিত রাখার তুমি পরিকল্পনা করো না কেন, যে কোনো উপায়ে মৃত্যু তোমাকে ধরে নেবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। তাহলে যদি আমাকে মরতেই হয়, এই পৃথিবী ছেড়ে যদি যেতে হয়, যে জায়গাটা যাবো সেই জায়গাটা যেন বৈধভাবে পৌঁছাতে পারি। মানে সে জায়গায় যেতে গেলে আমাকে কিভাবে যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালাম কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে হায়াত মওতের মালিক স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি, মওত আর হায়াতকে সৃষ্টি করেছি মানুষের পরীক্ষা করার জন্য। তাহলে হায়াত আর মওত এই দুটির মালিক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি আপনার হায়াত যে সময়সীমা আপনার বেঁধে রেখেছে, তার 1 সেকেন্ড বেশি পৃথিবীর বুকে থাকার অধিকার আপনার থাকবে না, আপনি আমি সকলেই মারা যাব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আল্লাহ মরতে নিষেধ করলেন, তোমরা মরো না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে একেবারে ভিসা পাসপোর্ট ঠিক মতো করে বানিয়ে নাও, তারপর তুমি বিদেশে যাও, তাহলে নচেত কপালে তোমার দুঃখ আছে। তো আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, তুমি শুনে নাও, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারছো। মুসলমান হওয়ার আগে যদি তুমি মারা যাও, তাহলে তোমার নসিব খারাপ আছে, তোমার কপালে দুঃখ আছে। মরার পরেই তোমার কবরের শাস্তি চালু হয়ে যাবে, এমন শাস্তি চালু হয়ে যাবে যা কল্পনার বাইরে। পৃথিবীর বুকে এত দার্দানা, এত ভয়ানক, এত কষ্টের মধ্যে কোনো মানুষ পড়েনি। আর কবরে যে ফেরেশতা নিযুক্ত করা হবে, এরা হবে অন্ধ, এরা হবে বোবা, এরা, আপনি হাজারো চিৎকার করুন, আপনার চিৎকার করতে করতে যদি গলা ফেটে রক্ত বার হয়ে যায়, চোখের অশ্রু শিখে যায়, আপনি যতই কাগতি মিনতি করুন, ও আপনাকে দেখবেও না, আপনার কথা শুনবেও না, আপনাকে পিটিয়েই যাবে। এরপরও আমরা মুসলমান দুনিয়া দুনিয়া করে মেতে আছি, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র জবানে বলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীটা যদি একটা মশা মাছের দানার সমতুল্য মূল্য থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাফির বেদিনকে এক ঢোক পানি পান করতে দিতেন না। পৃথিবীর কোনো মূল্যই নেই, এই মূল্যহীন। শুধুমাত্র আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, কে বা কারা ভালো আমল করছে, ভালো কাজ করছে, এটা দেখার জন্য। এই পৃথিবীর 5 পয়সা মূল্য নেই। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। তো কবরে যাওয়ার আগে সে জায়গাটা ব্যবস্থা করতে হবে, না হলে ভয়ঙ্কর রোগ আছে। একটা উদাহরণ দিই। সাপোজ মনে করুন আজকেই ভারতবর্ষের ইমাম ঘোষণা করলো যে আমি আজ থেকে আর প্রধানমন্ত্রী থাকছি না, আমি ইস্তফা দিয়ে দিলাম। তবে এখন করবে কি? তবে একটা নতুন আইন চালু করে গেল, 1 বছরের জন্য প্রধানমন্ত্রী হবে, 1 বছর পর পর প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যাবে। তবে দেশের প্রধানমন্ত্রী যে হবে, গোটা দেশের সমস্ত দায়িত্ব তার হাতে, তার কথা গোটা ভারতবর্ষের জনগণ শুনবে। তবে 1টা বছর শেষ হওয়ার পরে এই যে প্রধানমন্ত্রী থাকবে, একে 1 বছর পর এমন একটা জায়গায় চালন করা হবে, সমুদ্রের মধ্যস্থলে একটা দ্বীপে চালন করা হবে, যেখানে অসংখ্য বিষধর সাপ, কীট, পতঙ্গ, বাঘ, ভালুক রয়েছে, কোনো মানুষ নেই, বসবাস করার কোনো উপযোগী নেই। এখন যদি আপনাদেরকে বলা হয় যে কে প্রধানমন্ত্রী হবে, বলুন বিনা ভোটে হয়ে যাবেন, একজনও কেউ বলবে না যে আমি প্রধানমন্ত্রী হব।
যদি আপনি ভুল করে হতে চান তো আপনার পরিবার আপনাকে বাধা দেবে না। একটা বছরের জন্য প্রধানমন্ত্রী হয়ে ভাব জীবনটা হারাও না। এখন মনে করুন একটা হাত পাগলা ছেলে হঠাৎ করে মজলিস থেকে উঠে বলছে যে আমি প্রধানমন্ত্রী হব। মা কন্যায় গড়াগড়ি যাবে, বাপ কাকতি মিনতি করে হাতে পায়ে ধরে অনুরোধ করে, যে বাপরে বহু কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছি, একটা বছরের জন্য তুমি প্রধানমন্ত্রীর পদে বসতে গিয়ে চিরতরে তোমাকে হারিয়ে দেবো বাপ, এমনটা তুমি হয়েও না, তোমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। এখন বেটা বলছে বাপ আমি কেন প্রধানমন্ত্রী হচ্ছি এটা তুমি জানো না, আমি জানি, আমাকে একবার বসতে দাও চেয়ারে। এখন এই প্রধানমন্ত্রী হয়ে গেল, চেয়ারে বসেছি, দেশের জনগণকে বলছে শোনো আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার, দেশের প্রধানমন্ত্রী, এখন আমার প্রতিনিধি তোমরা, আমি যা বলবো তোমাদেরকে আমার হুকুম পালন করতে হবে শর্তের অনুযায়ী, কারণ একটা বছর পর আমাকে দ্বীপে চালান করবে, এক বছর আমার গোলামি করো। আমার প্রথম হুকুম হলো, আদেশ হলো তোমাদেরকে সর্বপ্রথম একটা বছর পর আমাকে যে দ্বীপে চালান করানো হবে ওই দ্বীপে বোম বারুদ ফেলে সমস্ত সাপ বিছু যত হিংস্র পশু রয়েছে সবকে মেরে সাফ করে দাও। এখন তো একটা বছরের কথা মানতে হবে, এখন বোম বারুদ মেরে সেখানে সমস্ত সাপ বিছু যা ছিল শেষ করে দিল। শেষ করার পর বলছে বলুন আর কি আদেশ আছে? বলে এখন আমার আদেশ হলো, দ্বিতীয় হুকুম হলো এই ভারতবর্ষের গতিতে যত অমূল্য রতন রয়েছে, সোনা দানা রয়েছে, সব ওই দ্বীপে চালান করো। দ্বীপে চালানো হয়ে গেল। একটা বছর যেই পূরণ হয়ে যাচ্ছে, আচ্ছা একে আর বলতে হবে যে দ্বীপে চলো? আর বলতে হবে না, এই নিজেই বলবে, আমার 1 মাস আগেই বলবে আমার টাইম শেষ করে দাও, আমাকে দিয়েছে, কারণ জায়গা পরিষ্কার হয়ে গেছে, যত দেশের সম্পদ সেখানে পৌঁছে গেছে, এখন দেশে যারা বাস করবে এরা সব বেকারি। এখন ওকে সেখানে চালান করে দেওয়া হবে, হাসতে হাসতে সেখানে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে গেলেন, নামকা নাওমাতিল উরুস, যখন কোনো ইমানদার ব্যক্তি মারা যায়, যখন কোনো মুমিন বান্দী মারা যায়, যখন কোনো মুমিন বান্দা বান্দী মারা যায়, এদেরকে যখন কবরে রাখা হয়, আমার নবী বলেছেন নামকা নাওমাতিল উরুস, এরা নতুন জামাই বইয়ের মতো ঘুমিয়ে যায়, এদেরকে কেউ ডিস্টার্ব করবে না, এদেরকে কেউ জ্বালাতন করবে না, অতদিন পর্যন্ত কবরে নিশ্চিন্তে ভাবে ঘুমিয়ে থাকবে, কোনো এদের অত্যাচার হবে না, কোনো রকমের তাকলিফ হবে না, কোনো রকমের কষ্ট পাবে না, একেবারে সুখের নিদ্রায় ঘুমিয়ে থাকবে, হাত্তা ইয়াকুমা সাআহ, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে এতদিন পর্যন্ত মুমিন বান্দা বান্দীরা কবরের মধ্যে গিয়ে শান্তির সাথে ঘুমিয়ে থাকবে। আর যারা নামাজ সালাত আদায় করবে না, দিনের প্রতি পতিত হবে না, মসজিদের প্রতি ভালোবাসা থাকবে না, মাদ্রাসার প্রতি মহব্বত হবে না, যারা দিনের বাইরে থাকবে রে, এদেরকে যখন কবরে দেওয়া হবে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, বলতে পারবে না, জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, বলতে পারবে না, জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, বলতে পারবে না, কবরে ফেরেশতা বলবে আর দেরি করে লাভ হবে না, চিরতরে ঘুমটা হারাম হয়ে যাবে। এখন কবরের ফেরেশতা এর আযাব শুরু করে দেবে, নানান ধরনের আযাব হবে, কত ধরনের আযাব হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সাদের ঘটনা আপনি পড়ুন, হযরতে সাদ যখন মারা যায়, যার জন্য লেখক লিখছেন হযরতে সাদ যখন মারা যায়, 7 আসমান থরথর করে কেঁপে ওঠে, যার জানাজা নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা শহীদ হয়েছিল, যার জানাজা নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতারা জামাতে শামিল হয়েছিল। এই সদকে যখন কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে পাওয়া যায় কবরের মাটি এমন ভাবে কাঁপে,
দিতে শুরু করেছিল, এর ডান পাশের আঙুলের হাড়গুলি বাম পাশে চলে যায়, আর বাম পাশের পাঁজরের হাড়গুলি ডান পাশে চলে যায়। আমার নবী জানিয়ে গেলেন এ সব দুনিয়ার বুকে এমন ব্যক্তি ছিল সমস্ত দিনের ভালো কাজগুলি করত, শুধুমাত্র দুটি কাজ থেকে বিরত থাকতে পারেনি। এক নম্বর কাজ হলো এর যখন পেশাব ফেরার সময় মাঝে মধ্যে শরীরের পেশাবের ছেটা লেগে যেত। আমার ভাইরা, যার জানাজা নামাজ পড়ার জন্য স্বয়ং ফেরেশতারা হাজির হয়ে যায়, যার মৃত্যুর খবর শুনে আসমান কেঁপে যায়, যার মৃত্যুর জন্য এত কিছু ঘটে যায়, সেই সদের কবরে যদি এত ভয়ানক আঘাত হয়ে থাকে, তাহলে মানুষ আমরা ভেবে থাকি কতটুকু আমল করেছি, আমলের কতটা জোর আছে, এখন অবুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কবরকে কি স্মরণ করতে পারি না, মৃত্যুকে স্মরণ করি না, মুখে বলি মরতে হবে মারা যাবে, কিন্তু মরণকে ঠিক মতো আমরা স্মরণ করতে পারলাম না। কেমন পারলাম না?